রাধে ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন সকলে, নিশ্চয়ই ভালো থাকতে হবে। তো আজ যে কথাগুলো আমি বলবো সেগুলো আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। পূর্বের এপিসোডে যেমন আমি বলেছিলাম যে আমাদের চারপাশে চারজন আর্কেঞ্জেলস থাকেন, যাদেরকে আমরা ডাকলে পরে তারা আমাদেরকে সাহায্য করে। তো কী করে ডাকতে হয় বা কী করে কানেক্ট হতে হয়, নিশ্চয়ই পূর্বের এপিসোডে আপনারা দেখেছেন। তো সেটাকে কন্টিনিউ করতে গেলে পরে আজকে আমরা জানবো কি করে এই আর্কেঞ্জেলসদের বা অ্যাঞ্জেলসদের কাছ থেকে আমরা যে কোনো কোশ্চেনের উত্তর পেতে পারি। তো আমরা প্রত্যেকেই অ্যাঞ্জেল থেরাপি জানি বা এরকম বিষয় নয়, তো সাধারণ মানুষ আমরা সকলেই আমরা কি করে তাদের সঙ্গে কানেক্ট করে আমার কোশ্চিন বা আমার মনে থাকা কোনো কোশ্চিন প্রশ্ন তার উত্তর পাব। তো দেখুন, আর্কেঞ্জেলস বা অ্যাঞ্জেলস যা আমাদের মানব জীবনের কল্যাণ করবার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে কানেক্ট করা এবং তাদের কাছ থেকে উত্তর পাওয়া খুব সহজলভ্য, আবার সহজলভ্য নয়। কারণ আপনি কোনো কোশ্চেন করলেন আর সঙ্গে সঙ্গে তিনি আপনাকে উত্তর দিয়ে দিল বা আপনি কানে শুনতে পেলেন বা তাকে দেখতে পেলেন, এমনটি নয়। কারণ তাদের এনার্জি আমাদের এনার্জির চাইতে অনেক 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 শক্তি সম্পন্ন। তো তারা যদি সরাসরি এসে আমাদের সামনে উপস্থিত হয়, তো সেই এনার্জিকে আমরা গ্রহণ করতে পারবো না, কারণ সেই দিব্য এনার্জি। কারণ আমরা অনেক ক্ষুদ্র এনার্জিতে রয়েছি, তাদের এনার্জি অত্যন্ত শক্তিশালী। তো যার কারণেই তাদের সঙ্গে কানেক্ট হওয়ার পর তারা যেভাবে উত্তরগুলো দেয় সেগুলো কোনো সিম্বল বা কোনো কিছু সংকেতের মাধ্যমে। ধরুন আপনাকে কতগুলো সংখ্যা আপনি বারবার রিপিটেড দেখতে পাচ্ছেন, অথবা বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, অথবা কোনো পাখিকে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনাকে সংকেতগুলো দেয়। ধরুন আপনি কোনো কোশ্চিন করলেন, এবার কোশ্চিনটা কীভাবে করতে হয় তার তো একটা প্রসেস আছে। ডাইরেক্টলি আপনি কোনো কোশ্চিন করলে তো আর তার উত্তর পাবেন না, আপনার মনে কোশ্চিন থাকতেই পারে। তো তাদের সঙ্গে কানেক্ট আপনি নিশ্চয়ই জেনে গেছেন, পূর্বের এপিসোডে বলেছি, তাও আরেকবার বলছি যে আপনি যে অবস্থাতে থাকুন, যেখানেই থাকুন, তাদের সঙ্গে আপনি কানেক্ট করতে পারেন। এবার সবচেয়ে ভালো হয় যদি আপনি রাত্রিতে ঘুমোবার আগে সে চেয়ারে বসে হোক বা বিছানায় বসে হোক, বাবু হয়ে বসুন চাই যেভাবে বসুন, তাদের সঙ্গে কানেক্ট করতে গেলে আপনাকে প্রথমত নিঃশ্বাস গ্রহণ করতে হবে এবং নিঃশ্বাস ছেড়ে দিতে হবে। মনকে রিল্যাক্স করতে হবে, নিজেকে রিল্যাক্স করতে হবে। কারণ হাজারটা চিন্তা নিয়ে তো আপনি কারোর সঙ্গে কানেক্ট করতে পারবেন না। তো আপনাকে কানেক্ট করতে গেলে পরে আপনাকে রিল্যাক্স হতে হবে, রিল্যাক্স। এইভাবে রিল্যাক্স নিজেকে করে নিয়ে টোটাল এনার্জিকে আপনাকে একটি জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে রিল্যাক্স হয়ে গেছেন। এরপর আপনাকে যেটা করতে হবে, যখনই আপনি প্রেয়ার করুন বা তাদের সঙ্গে কানেক্ট করুন, হাতটা যেন এরকম থাকে, কখনো এরকম না হয়, হাত যেন এরকম থাকে। তো আপনি যে অবস্থাতে রয়েছেন শুয়েও করতে পারেন, বসেও করতে পারেন, তাদের সঙ্গে কানেক্ট করবার জন্য হাতটা যেন যেটা দেখালাম সেরকম থাকে। এরপর কানেক্ট করবার জন্য বলেই দিয়েছি, পূর্বেও বলেছি, আবার বলছি, ইনুরা যে, এইভাবে আপনাকে বলতে হবে। বলবার পর তাদেরকে আহ্বান করতে হবে। চারজন থাকে, পূর্বেই নামগুলো জেনেছেন, আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল ইউরিয়েল, আর্কেঞ্জেল গাব্রিয়েল এবং আর্কেঞ্জেল রাফেল। তো আপনাকে যাকে প্রয়োজন তাকে আপনি আহ্বান করতে পারেন। হে দিব্যশক্তি, হে দেবদূত, আপনাকে আমি অমুক আহ্বান করছি, আপনি আমার সম্মুখে আসুন। আমি বিশ্বাস করি আপনি আপনার সমস্ত শক্তি নিয়ে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন এবং আমার সামনেই রয়েছেন। তো আমার এই কোশ্চিন, আপনার যে কোনো কোশ্চিন থাকতে পারে, যে আমার বিয়ে কবে হবে, হতে পারে আপনি কোনো পরীক্ষা দিয়ে এসছেন,
তার রেজাল্টটা কি হতে পারে, আমি পাস করব না ফেল করব। উত্তর কিন্তু আপনি ইয়েস অর নো এই দুটোভাবে পাবেন। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবার আপনাকেই নির্ধারণ করে দিতে হবে যে আমি যখন সকালে ঘুম থেকে উঠব তখন যদি আমার কথা সত্য হয় তাহলে আমি যেন একটা বাটারফ্লাই দেখতে পাই, অথবা এমন একটি পাখি আপনি বলে দিলেন উল্লেখ করে যে পাখিটি আমার বাড়িতে আসবে তাকে যেন আমি দেখতে পাই, বা সারাদিনের মধ্যে এমন কিছু আপনি সিম্বল বলে দিলেন যেটা আপনার সামনে প্রকট হবে। তো যদি প্রকট হয়, আপনার সামনে যদি সেরকম ঘটনা দেখা যায়, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে 100-র মধ্যে 100 ভাগ আপনার সেই প্রশ্নটা সঠিক এবং প্রশ্নের অ্যান্সারটা সঠিক ইয়েস। আর যদি দেখতে না পান তাহলে সেটা নো। তো সুন্দর, আপনার যদি মনে কোনো কোশ্চিন থাকে, আপনি যদি এইভাবে আর্কেঞ্জেলস আপনার চারপাশেই রয়েছে, প্রত্যেকটা মানুষের চারপাশে রয়েছে, তো তাদেরকে আমরা যদি নিজেদের উপকারে আনতে পারি, তবে একটাই কথা, তাদেরকে আদেশ করা যায় না, বারংবার বলছি, তাদেরকে প্রার্থনা করতে হবে। এবং প্রার্থনা করার সময় থ্যাংক ইউ, আবার প্রার্থনা পূরণ হয়ে গেলে থ্যাংক ইউ। তো যারা যারা মনে চায় অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আর্কেঞ্জেল তারা মানুষকে নিশ্চিতরূপে সাহায্য করে এবং তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। তো এই কথাগুলোর মধ্যে বিশ্বাস থাকতে হবে। আপনার যদি বিশ্বাস থাকে যে না, এই সৃষ্টিতে আর্কেঞ্জেল, অ্যাঞ্জেলস এই সমস্ত রয়েছে, তাহলেই আপনার সেটা ফলবতী হবে। আদারওয়াইজ এই ভিডিওকে স্কিপ করাই যথেষ্ট। তো চলুন আজকে আর্কেঞ্জেলস কি বলছেন আমার ভিউয়ার্সদের জন্য। রাধে রাধে। আমার ভিউয়ার্সদের জন্য আর্কেঞ্জেলস কি গাইড করছেন সেটাই দেখব। আর আপনারা নিজেরা নিজেদের জীবনে ট্রাই করে দেখুন, তাদের সঙ্গে কানেক্ট করবার চেষ্টা করুন। এর জন্য কোনো বিশেষ কিছু প্রশিক্ষণেরও দরকার নেই, যেমনভাবে বলেছি ঠিক সেইভাবে কানেক্ট করুন। তারা আপনার কোনো ক্ষতি করে না, তারা মানব কল্যাণের জন্য সবসময় নিয়োজিত, তারা অল টাইম মানুষের কল্যাণ করবার জন্যই নিয়োজিত। ঈশ্বর তাদেরকে সেই দায়িত্বই দিয়েছে। তো সেক্ষেত্রে কোনো, দেখুন কার্ড এসছে আর্কেঞ্জেল থিউরিয়েল। বলেছি আর্কেঞ্জেল অনেক নাম রয়েছে, অনেক রয়েছে, তার মধ্যে 4জন প্রধান যারা আমাদের চারপাশে রয়েছে, সব সময় থাকে, সামনে পেছনে ডানে বাঁয়ে, তারা আমাদের কল্যাণের জন্য। কিন্তু একটাই কথা, তাদেরকে না ডাকলে তারা আপনাকে কোনো সাড়া দেবে না। তো আর্কেঞ্জেল থিউরিয়েল কি বলছে? আই ব্রিথ ইন লাইফ কমপ্লিটলি। আপনাকে প্রতিদিন বলছে ব্রিদিং করুন, মানে নিঃশ্বাস নিন আর নিঃশ্বাস ছাড়ুন, মানে নিজের শরীরের প্রতি যত্ন নিন, এই কথাই বলছে। আপনি অত্যন্ত ইমোশনাল মানুষ, মানে যার সম্পর্কে বলছে তিনি হয়তো অত্যন্ত ইমোশনাল। তো বলছে এত ইমোশনাল হওয়ার কোনো ব্যাপার নাই, আপনার জীবনে আপনি সবসময় রিল্যাক্স থাকুন, আপনার জীবনে ব্যালেন্স আসছে, সমস্ত বিষয়ে ব্যালেন্স আসছে, আর্থিক ব্যালেন্স, শারীরিক ব্যালেন্স, সামাজিক ব্যালেন্স, সব দিক থেকে আপনার ব্যালেন্স আসছে জীবনে, সব দিক থেকে ব্যালেন্স আসছে। যা কিছু নিয়ে এই মুহূর্তে আপনি হয়তো দুশ্চিন্তা করছেন বা চিন্তা করছেন যে জীবনটা আগামী দিনে কি হবে, কেমন করে চলবে, বা এই সমস্ত কিছু যদি থাকে, চিন্তা করার কোনো দরকার নেই। আর্কেঞ্জেল থিউরিয়েল বলছে যে আপনার জীবনে সব কিছু ব্যালেন্স হচ্ছে, আপনাকে ঈশ্বর প্রতি মুহূর্তে সাহায্য করছেন, তারপরেও তো তিনি বা এই সমস্ত আর্কেঞ্জেলস যারা, তারা আপনাকে দেখছেন। তো আপনার জীবন ব্যালেন্স হচ্ছে, শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক সব দিক থেকে ব্যালেন্স হচ্ছে। তো এই ছিল আজকে আর্কেঞ্জেলস এবং অ্যাঞ্জেলসদের কৃপা অনুগ্রহ আমরা প্রত্যেককে পেতে হকদার, শুধু তাদের সঙ্গে কানেক্ট হতে হবে। আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, আপনি ঘরে বসেই তাদের সঙ্গে কানেক্ট করুন। যেমন আমরা ঈশ্বরের নাম করি, ঈশ্বরের নাম তো করে সঙ্গে সঙ্গে ঈশ্বরের সঙ্গে তো কানেক্ট হওয়া যায় না, বলেছি তো। সন্ত মহাত্মারা তারা সঙ্গে সঙ্গে কানেক্ট করতে পারে।
তো আমরা প্রত্যেকটা মানুষ এই আর্কএঞ্জেল, অ্যাঞ্জেলস এদের সঙ্গে কানেক্ট করতে পারি সহজে। তার জন্য আমাদের অনেক কিছু জানতে হবে এমনটি নয়। তাদেরকে প্রার্থনা করলে মাথায় রাখতে হবে, তাদেরকে অর্ডার করা হবে না। প্রার্থনা করার পর থ্যাংক ইউ, প্রার্থনা পূরণ হওয়ার পর থ্যাংক ইউ, ব্যাস। ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরও 5 জন যাতে এই আর্কএঞ্জেলসদের কানেক্ট করে তাদের উপকার লাভ করতে পারে। ভালো থাকবেন। রাধে রাধে।